আমার দেশের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মূল্যবান ভবন এবং বিজনেস এলাকায়, এয়ারপোর্ট, গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে। এটা অবশ্যই একটা পরিকল্পিত, এটা অবশ্যই পরিকল্পিত আগ্রাসন। হৃদয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, হৃদয়ে রক্তকরণ হচ্ছে। এই কষ্ট কাউকে বোঝানোর মতো নয়। এই পরিকল্পনাটা কি, এর পিছনে রহস্যটা কি? অবশ্যই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, অবশ্যই পূর্বের আগ্রাসন, হিন্দুত্ববাদী আগ্রাসনকে এদেশে প্রভাব ফেলানো, বিস্তার লাভ করা। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে আমাদের বর্তমান সরকার কি করেছে। একজন ইউনোকে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করেছে, একজন ঊর্ধ্বতম কর্মকর্তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করেছে। সবই যার যার জায়গায় অবস্থানরত আছে। ওই ব্যক্তিটাই তো, যে ব্যক্তি বিগত 17 বছরের নির্বাচিত ব্যক্তি, 17 বছরের সাধনার ব্যক্তি, 17 বছরের আগ্রাসনের ব্যক্তি, সেই তো প্রশাসনের প্রতিটা ক্ষেত্রে আছে, সচিবালয় থেকে নিয়ে একটা থানার কনস্টেবল পর্যন্ত। শুধু ট্রান্সফার হচ্ছে, এটুকুই হচ্ছে, কিন্তু তারা কিন্তু তাদের জায়গায় বহাল। ভাইরা আমার, দেশ এখনো স্বাধীন হয় নাই, মুক্ত হয় নাই। গভীর ষড়যন্ত্র চলছে দেশের উপর। এই দেশকে বিক্রি করে দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশে বসে আমাদের দেশের প্রয়াত আগ্রাসনবাদী হিন্দুদের এজেন্ট, সরাসরি এজেন্ট, উনি পার্শ্ববর্তী দেশে বসে এগুলা পরিকল্পনা করছেন, ছক আঁকছেন। এবং এর সাথে, এই জ্বালাও পোড়াওয়ার সাথে আমাদের মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে ইজ্জত লুণ্ঠন করা, হিন্দু বানানো একটা আরেকটা যোগসূত্র। পাশাপাশি এই সবগুলি একসাথে যে গাজওয়াতুল হিন্দে প্রবেশ করছে, এটা তাদের পূর্ব পরিকল্পিত প্ল্যানিং। প্রতিটা মুসলমান দেশে, আপনারা জানেন বাংলাদেশ যদিও ধর্ম নিরপেক্ষ মতবাদে এই দেশটা পরিচালিত হচ্ছে, তারপরও এই দেশের ধর্মপ্রাণ মুসলমান অতি আবেগপ্রবণ, ধর্মের বিষয়ে, কুরআন হাদিসের বিষয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে চুল পরিমাণ ছাড় দিতে তারা প্রস্তুত নয় এবং ছাড় দিতে চায় না। এটা খুব ভালো করেই জানে হিন্দুত্ববাদী আগ্রাসনরা। এজন্য আফগানিস্তান পাশাপাশি বাংলাদেশকে ওরা টার্গেট করেছে, গাজওয়াতুল হিন্দ শুরু হওয়ার আগেই যেন এদেরকে দামানো যায়, এদেরকে পরাস্ত করা যায়, অর্থনৈতিকভাবে তাদের মেরুদণ্ড ভেঙে ফেলা যায়, তাদেরকে যাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে তাদের সর্বশক্তি যাতে নষ্ট করা যায়। গভীর পরিকল্পনা চলছে ভারতে বসে, দিল্লিতে বসে। আমাদের দেশে এখন অসংখ্য অগণিত রয় পড়ে আছে, অসংখ্য অগণিত ভারতের আগ্রাসনবাদী, হিন্দুত্ববাদী, ইসকনবাদী আগ্রাসনের উগ্রপন্থীরা এদেশের প্রশাসনিক বিভিন্ন পদে তারা এখনো বহাল। আপনারা রীতিমতো দেখতে পারতেছেন, আমি এই আলোচনাগুলি আপনাদের সামনে করতেছি, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ফোন সরাসরি আমার উপরে আসতেছে। আমাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের আমাকে অ্যাটাক করার পরিকল্পনা করা হচ্ছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে সরাসরি। আমি আমার জানের পরোয়া করি না। এদেশের মুসলমানদের জন্য, ইসলামের জন্য যদি আমার জান কুরবান হয়ে যায়, বিন্দু পরিমাণও আমি ভয় করি না। নিজের জানকে কুরবান করে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ তাআলা।